হেই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে গাইস যাচ্ছি আমরা হাতিঝিলের উদ্দেশ্যে। এটা ভাগিনাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। ভাগিনা বললো আজকে আমাকে, মামা চলো যাই হাতিঝিল যাই, দেখে আসি হাতিঝিলটা কী অবস্থা কেমন। সো আমি, মামা যেহেতু বললো অবশ্যই নিয়ে যেতে হবে হাতিঝিল, এই কারণে আমিও মামাকে নিয়ে যাচ্ছি হাতিঝিলে। যখন আমি আমাদের টঙ্গী ফ্লাইওভার থেকে নিচে নামলাম, এখন আমরা আছি আজমপুর। আজমপুর থেকে এখানে আর বেশিক্ষণ ভিডিও রেকর্ডিং করব না, আমরা এখান থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাব একদম খিলক্ষেত, আই মিন এই সেনাবাহিনী এই কর্মীটলার যে রাস্তা আছে না, ওটা আগে আর কি আমরা চলে যাব। কারণ আপনারা তো গাইস প্রত্যেক দিনই এই টঙ্গী ব্রিজটা, এই তারপর আজমপুর, কাওলা টাওলা, খিলক্ষেত প্রত্যেক দিনই দেখেন। কারণ আমার কোথাও যেতে হলে এই জায়গার উপর দিয়েই যেতে হবে। চলে আসলাম আমরা খিলক্ষেত 300 ফিট আর বসুন্ধরা যাওয়ার যে ব্রিজটা আছে ওই ব্রিজের এখানে। এখন আমরা যাচ্ছি, দেখি কি অবস্থা রাস্তার। এতক্ষণ গাইজ যে একটা জ্যাম ছিল, জ্যামের কারণে শরীর মরিল কাহিল হয়ে গেছে। এখন একটু ফাঁকা রাস্তা পাইলাম, দেখি হালকা পাতলা ঝাপসা যদ্দুরি টানান যায় তাই না। এখন বাইরে হেনতে গাইস আসার সময় এত পরিমাণ জ্যাম ছিল, তার মধ্যে ট্রাকের গরম, বাসের গরম, এই চিপাচুপির মধ্যে ছোট্ট একটা বাইক নিয়ে বসে থাকা অনেক টাফ। শরীর থেকে পানি বেরোচ্ছে, এখন একটু হালকা পাতলা বাতাস লাগতেছে, এখন একটু ভাল লাগতেছে গাইস। যাই হোক, যাওয়া যাক সামনে। আমরা এখন আছি কুর্মিটলার যে ইউটার্নটা আছে ওই ইউটার্নের আগে আর কি। দেখি এখান থেকে বের হই, এটাকে বলে শেওড়া বাজার। যাই হোক, এখান থেকে বের হই আমরা, এখান থেকে বের হয়ে চলেন সামনে যাই। জাম এখানে প্রচুর, যার কারণে কুর্মিটলার ওই জায়গাটুকু আমি কেটে দিয়েছি এখন। আর গাইস ভালো একটা কথা, এই যে আমার মামা আসলো, এসে আমাকে দাওয়াত দিল বগুড়াতে। দেন মামা বললো চলো মামা রাজশাহীর দিকে যাই, রাজশাহীর দিকে গেলে একটা সুন্দর একটা ব্লগ হবে, ও ওখানে যাব। ইভেন ওখানেও কিছু ভাই ব্রাদার আছে, ওরা আর কি দাওয়াত দিল আম খাওয়ার জন্য। যে তার কারণে ডিসিশন নিলাম যে আমরা রাজশাহী যাব। যখন রাজশাহী যাব, আমার ঢাকা থেকে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছোটো ভাই যাই বলেন, একটা যাবে আমার সাথে। তো ওকে নিয়ে আর কি যাব এখান থেকে বগুড়া পর্যন্ত। আর বগুড়ায় আমাদের জন্য আরও 5টা বাইক ওয়েট করতেছে। ওখান থেকে আর কি মোট 6-7টা বাইক নিয়ে আমরা চলে যাব রাজশাহীর দিকে ট্যুরের উদ্দেশ্যে। আর রাজশাহী শহর নাকি আমাদের RS ফাহিম চৌধুরী ভাইয়ের অনেক পছন্দের একটা জায়গা। সো ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে যাব, কি অবস্থা রাজশাহীর, এই আর কিছু না। তো গাইজ ভাগিনা চলে যাবে 2-1 দিনের ভিতরেই। সো দ্যাটস ওয়াই আমার মনটা একটু খারাপ, কারণ ভাগিনা যখন ছিল আমাকে সাপোর্ট দিত সব সময়, যার কারণে আমার খুব ভালো লাগতো আর কি। এই আর কিছু না, ভাগিনা গেলে খুব খারাপ লাগবে আর কি। যাই হোক গাইজ, আমরা ব্লগটা কন্টিনিউ করি। এই রাস্তাঘাটের অবস্থা ভালোই দেখা যাচ্ছে, কিন্তু সামনে যে কী হবে এটা বলা যাচ্ছে না। মহাখালীর পর থেকে, মহাখালী ব্রিজ যেখান থেকে শুরু, তারপর থেকে জামের অভাব নেই, অনেক পরিমাণ জাম থাকে, যার কারণে যাইতে একদম অবস্থা খারাপ। যাই হোক গাইজ, যেখানে জাম থাকবে ওই জায়গাটুকু আমরা কেটে দিব। আপনাদের অবশ্যই জাম পছন্দ হবে না, এই কারণে আমরা জ্যাম স্কিপ করবো। গাইজ সামনে এগিয়ে যাওয়া যাক। যাই হোক গাইজ, আপনাদের সাথে আমি আরও একটা কথা শেয়ার করতে চাই। এই যে আমাদের চ্যানেলটা ভালোই গ্রো হচ্ছে, নতুন চ্যানেল হিসাবে আমি ভালোই সাপোর্ট পাচ্ছি। থ্যাঙ্কস ফর সাপোর্টিং মি। আর গাইজ আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের খুব ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমি ট্রাই করতেছি, যেহেতু আমি নতুন, আমি কেমন কী করতে পারতেছি আই ডোন্ট নো, বাট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগিং ভিডিওগুলো কেমন লাগে, আর কোন জায়গায় আমার ভিডিওতে প্রবলেম আছে, কী বিষয় সব প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন। আর গাইজ চিন্তা ভাবনা করছিলাম যে গানের এই ভিডিওর মাঝখানে রাইডিং যখন করবো ফাঁকা রাস্তায়, এমন রাস্তায় গান সেট করে আপনারা গানের সাহায্যে আর কি উপভোগ করবেন, কিন্তু না, এটা করা যাবে না। এটা করলে আমাকে ইউটিউব রেস্ট্রিকশন দেবে, কপিরাইট ক্লেম দেবে, দেন আমি আর কোনো মনিটাইজেশন পাবো না। যাই হোক গাইজ, চলে আসছি এখন। এটা কোন জায়গা? এটা হলো আপনার গুলশান, সামনে গুলশান, সামনে দিয়ে হাতে বামে গেলে গুলশানের ভিতরে যাওয়া যাবে। যাই হোক গাইজ, এই জায়গাটা পার হই। এই জায়গাটা মোটামুটি জাম থাকে সব সময়, সামনে একটা সিগন্যাল থাকে, এই সিগন্যালে অলওয়েজই জাম থাকে। যাই হোক গাইজ, চলে আসছে এই যে জাম শুরু, কি যে একটা অবস্থা। আর গাইজ একটা
যাই হোক গাইস, আবার চলে আসলাম মোটো ব্লগ সেটআপে। আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর এখন আসছি আমরা সৈনিক ক্লাব রোডে। এখন দেখি সামনে গুলশান। আমরা এখন এই জাম প্রচুর গাইস, জাম আর ভালো লাগতেছে না। যে বেড়ে বাসটা এই 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 বাস মামা কি করলে তুমি? এটা চাপ দিয়ে দিলে আমারে, যদি অ্যাক্সিডেন্ট করতাম। যাই হোক, আমি ঢুকিনি গ্যাপের মধ্যে, ভালো হয়েছে। যদি ঢুকে যেতাম হয়তো বা বাসের চাপ খেয়ে অ্যাক্সিডেন্ট করতে পারতাম। যাই হোক গাইস, এখান থেকে বের হয়ে এই জায়গাটা খুব বিরক্তকর একটা জায়গা, এই ক্রসিংটা। যাই হোক গাইস, যাই এখান থেকে, আর ভালো লাগতেছে না জ্যাম ট্যাম এই রাস্তায়। গাইস আমার ঢুকতে খুব কমই মনে চায়, কারণ এই রাস্তায় অলওয়েজই থাকে জ্যাম। এখন আসছি গুলশান। যাই হোক গাইস, এখান থেকে বের হই। এরপরে আসবে আমাদের গুলশানের পরে বনানী, দেন আসবে হচ্ছে মহাখালীর পর আমরা যাব তেজগাঁও, দেন তেজগাঁও থেকে আমরা চলে যাব হাতির ঝিল। যাই হোক গাইস, যাই। আর মতো মজা লাগতেছে না বাইক চালাইতে, যে একটা জ্যাম। হয়তো বা ভিডিওতে আমি জ্যামের ক্লিপগুলো রাখি নাই, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমরা কিভাবে যাচ্ছি, আমাদের শরীরের অবস্থা কেমন হয়েছে এটা আমরাই বুঝতেছি গাইস। সো গাইস, আমরা যাই এখন। আর গাইস, আমরা হাতির ঝিল থেকে বের হয়ে যাব 300 ফিটের দিকে। আমার ফ্রেন্ড একজন আমাকে ফোন দিয়ে বললো, চলো বন্ধু যাই 300 ফিটে যাই, টানাটানি করে আসি। আমি আবার টানাটানি খুব পছন্দ করি গাইস, কিন্তু সব সময় টানাটানি করি না। আগে বহুত টানাটানি, অনেক রাফ গাড়ি চালাইতাম, এখন অনেকটাই আস্তে ধীরে সুস্থে গাড়ি চালাই। যাই হোক গাইস, এখান থেকে বের হয়ে আমরা হাতিঝিলটা ঘোরার পর দিয়ে আমরা যাওয়ার পথে 300 ফিট হয়ে ঢুকবো। এই কুড়িলের ওখানে 300 ফিট ঢোকার ডিরেক্ট একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার ধরে আমরা 300 ফিটের দিকে চলে যাব। এখন আছি আমরা বনানীতে গাইস। এখন বনানী পার হয়ে আমরা মহাখালীর দিকে ঢুকে যাব। এই সামনে এইটু কেটে দেওয়া মহাখালীতে চলে আসছি গাইস আমরা মহাখালীতে। এখানে হয়েছে কি গাইস, আমরা ভুল করে তেজগাঁর দিকে না ঢুকে আমরা চলে যাচ্ছিলাম বিজয় সরণির দিকে। ভুল করে আমরা তো তেজগাঁর আগে যে বামে ঢোকার একটা রাস্তা আছে না, ওই রাস্তায় না ঢুকে আমরা ভুল করে চলে গিয়েছি বিজয় সরণির দিকে। এই কারণে আবার ইউটার্ন নিলাম। ইউটার্ন নেওয়ার আগে দেখি একটা ট্রেন যাচ্ছে, সো আমরা ট্রেনটাকে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এখন ইউটার্ন নিয়ে আমরা তেজগাঁর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। যাই হোক, রেল ক্রসিং ওঠায় না কেন, এই যে এখান থেকে আমরা ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে এইটুক কেইটা দিয়ে এইটুক দেখালাম, আপনি আপনারা দেখে মজা পাবেন না এইটুক। যাই হোক গাইস, এই যে চলে আসছি আমরা মহাখালী বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড পার হয়ে দেন যাবো আমরা তেজগাঁও থেকে আমরা বামে হাতিঝিলের দিকে ঢুকে যাব। এই জায়গাও প্রচুর জাম হয়, কারণ এখানে একটু পরপর একটা করে বাস বের হয়, আর ঘুরায় দেন যাইতে থাকে। যার কারণে যখন বাসটা ঘোরানোর সময় যতগুলো গাড়ি থাকে পিছনে সব আটকা পড়ে যায়। এই কারণে এখানে কোনো ট্রাফিক জ্যাম নাই। এই যে এখানে যেরকম একটা বাস যে সামনে ঘোরাচ্ছে, যার কারণে জ্যাম। আর এই রাস্তাটা পুরোটাই বাস যে ব্লক থাকে, সব সময় বাস থাকে রাস্তার উপরে একটা না একটা, যার কারণে রাস্তাটা ছোট সরু টাইপের, এই কারণে জামটা বেশি পড়ে রাস্তায়। গাইস, আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন করছিল, ফোন করে বলতেছে যে ওর নাকি ব্রেকআপ হয়েছে, যার কারণে ওর মন মানসিকতা খুব খারাপ। তাই আমাকে বলল যে বন্ধু তুই কোথায়, চল দুইজন মিলে এক জায়গায় ঘুরতে যাই, আমার মন মানসিকতা ভালো নেই, মনটাও ফ্রেশ হবে, আর বাইক তো আমার খুব পছন্দ। আমি বললাম আচ্ছা ঠিক আছে বন্ধু, দুইজন মিলে যাই ঘুরতে। দেন আজকে চাইছিল ঘুরতে, বাট আমি ওকে বললাম যে বন্ধু আমি তো আজকে এলাকায় নেই রে, আমার আসছে বাগিনাকে নিয়ে যাচ্ছি আমি হাতির ঝিলে। যাই হোক, হাতির ঝিল থেকে ফেরার পথে আমরা যাব 300 ফিট, কিন্তু ওকে নিয়ে বের হবো কালকে। আমার ওই ফ্রেন্ডটা বা ওর জিএফকে খুব ট্রাস্ট করতো, যার কারণে ও ধোকা খাইছে। যাই হোক গাইস, আমার মেয়ে সাবস্ক্রাইবারও থাকতে পারে, ওরা কী ভাবে না ভাবে আমি জানি না, কিন্তু মেয়েরা সবসময় মনে করি মেয়েরা ছলনাময় হয়। ওরা সবসময় আসে একটা পুরুষের লাইফ ধ্বংস করার জন্য। অবশ্যই আমার লাইফে এরকম কোনো ঘটনা আছে, যার কারণে আমি বুঝতে পারছি যে মেয়েরা কেমন হয় বা কী স্বভাবের হয় মেয়েরা। সো গাইস, এইসব ফালতু কথা, নেতিবাচক কথা না বলি, এইসব বইলে কোনো লাভ নেই। সো গাইস, আমরা এখন প্রায় তেজগাঁওর ভিতরে ঢুকে পড়ছি। এখন সামনে যাব আমরা, সামনে দিয়ে বামে গেলেই হাতির ঝিল। তেজগাঁর যে 4 রাস্তার মোড়টা আছে, এই মোড়ের ওখান থেকে বামে ঢুকে যাব, হাতির ঝিল চলে আসছে। আর গাইস, এইটুক রাস্তায় শেষ হচ্ছে না, ভালো লাগতেছে না বাইকটা ড্রাইভ করতে গাইস।
এই জ্যামের কারণে। যাই হোক গাইস, এখন কি বলবো আপনাদের সাথে, আমি কথা বলার কোনো স্কোপ বা কী বিষয়ে কথা বলবো আমি বুঝতেছি না গাইস। যাই হোক, আপনারা কমেন্টে আমাকে হেল্প করেন যে কী কথা, কী কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো আর কি, কেমন কন্টেন্ট হলে আপনারা বেশি পছন্দ করবেন, এই টাইপের কিছু একটা বলুন। যাই হোক, আর গাইস এই জায়গায় আর ভিডিও রেকর্ডিং করতে ভালো লাগতেছে না। যাই হোক, আমরা ডিরেক্ট হাতিঝিলের রোড যেটা আছে ওই রোডে যে আবার আপনাদের সাথে দেখা করব। আর গাইস সব থেকে বড় কথা হচ্ছে, একটা ভিডিও মেক করতে অনেক পরিশ্রম। তারপর আমি যেহেতু স্টুডেন্ট, আমার ওই রকম কোনো ইনকামও নেই, যার কারণে আমার টাকা কিংবা তেল অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়। গাইস প্লিজ, যদি ভিডিও ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করেন গাইস। অনেক কষ্ট করতেছি গাইস, প্লিজ সাবস্ক্রাইবটা করেন। যাই হোক গাইস, চলে আসছি আমরা হাতিঝিলের রাস্তায়। এই রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, এই কারণে এত দূর ভিডিও করি নাই। আবার এখান থেকে ঘুরতেছি আর কি। পুরো হাতিঝিলের যে ইউটার্নটা আছে না, মতিঝিল যাওয়ার রোড, আর অনেক জায়গায় যাওয়ার রোড আছে, এসব ঘুরলাম। এখন গাইস দেখি সামনে ওই যে হাতিঝিলের যে লেক আছে, লেকের ওখানে যে হচ্ছে ওই নৌকাতে ওঠার জন্য যে কাউন্টার আছে কিংবা যেখান থেকে টিকিট কাটতে হয় না, ওখানে যা আপনাদের সাথে কিছু কথা বলবো। ইভেন আমার মামার মনোভাবগুলো প্রকাশ করব ওখানে, মামা কি বলে কিংবা হাতিঝিল দেখে মামার কি মনোভাব হয় এই সম্পর্কে কিছু কথা বলবো। যাই হোক গাইস, এই সামনেই কোনো এক জায়গা আছে যেখানে পার্কিং করা যায়। এই যে এখানে গাইস গাড়িটা পার্ক করে দেন আমরা সামনে চলে যাব। সামনে একটা রেস্টুরেন্ট আছে যেটাকে কাপল রেস্টুরেন্ট বলে। বাকি না এ ভাই, ক্যামেরা দিয়ে ধরিস না। কি হইছে? আর বল না, তোমার হেলমেটের তো ভাইজর লাগে, মানে ভাইজরটা লাগিয়ে রাখছিলাম, ঠিক আছে? হ্যাঁ। ধুলাবালি তো এমনিতে ধারণ করে কম না, তো এই কারণেই ধুলাবালির কারণেই লাগিয়ে রাখছিলাম। গরমে তো অবস্থা, মাথা মুখে একদম ঘাইমা, চুল ভিজা একদম শেষ। আরে মামা, তো কেমন লাগতেছে তোমার এই হাতিঝিল আসা? এই রেস্টুরেন্টের এই দিক করা থাকে কাপড় আর কত না কিছু বলা আর কেউ নেই বলে আমার কেটে আসতে পারি। কষ্ট আর কোথায় আসতে বলো? থাক বাগিনা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। যাই হোক, একদিন তোমারও কেউ না কেউ জুটে যাবে, প্যারা নেই। সো গাইস, আজকে আমরা দেখাবো হাতিঝিল। এই যে হাতিঝিলে বেশি কিছু নেই, জাস্ট এই যে এখানে দেখতেছেন নৌকা তো উঠে শুধু এই পানিতে ঘোরা এইটুকু। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে কাপলদের জন্য, আমাদের জন্য না। যাই হোক, আর এই রাস্তাটা একটু সুন্দর, লাইটিং করা রাস্তা, গাছগাছালি, এইটুকুই আমাদের হাতিঝিলে। চলেন সামনে যে আপনাদের দেখাই কেমন রাস্তা, কী আসল বিষয় এটি দেখাই, চলেন। এই যে গাইস, এইটা হইলো এই হাতিঝিলে রঙিন রাস্তা। আর এই উপরে গাছগাছালি অবশ্যই দেখা যাচ্ছে না, যেহেতু রাত, আমরা রাত্রে আসছি। দিনের বেলা ঘুমাই সারা রাত জায়গা থেকে গাইস, এই কারণে আর কি দেরি হয়েছে। তো মামা কিছু বলো। কি আর বলবো, আসলে তুমি কি মামা একটা জিনিস জানো? কি মামা? আমাদের ফ্যামিলির হ্যাঁ, ডায়লগটা কি? হ্যাঁ, তো ডায়লগটা তুমি আজকে আমাদের দর্শক মণ্ডলীদের জানিয়ে দাও যে তোমার ডায়লগটা কি। আর বলো, এখানে দাঁড়াও মামা, এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াই থেকে ডায়লগটা বলো। ঠিক আছে, ওই যে চাঁদাদের ওই দিক যাই, চলো অবলগে যাই। ওই যাবা? হ্যাঁ, চাচাকে? চাচাকে বলা লাগবে, কারণ চাচাকে না বললে হইব না। আচ্ছা, তো কথাটা একটু জোরে বলো, মাইক্রোফোনে শোনা যাবে না। ওকে ওকে ওকে। হ্যাঁ, এই চাচাদের উদ্দেশ্যে মামা কিছু একটা বলতে চায়। আল্লাহ, অত মনে নাস্তা বলছো কত হচ্ছে মামা? এলে কত টাকা ঘুরে? 10 টাকা খাবি মামা? 10 টাকা আম সত্য? আম সত্য। আম সত্য খাবা না? পেয়ারা মাখা আছে, তারপর আম। পেয়ারা মাখা, পেয়ারা মাখা খাবি? তুমি খাবা? পেট চলির চাবি ছেড়ে দেয়, পেটে কি অবস্থা? হ্যাঁ চলবে, সব চলবে, সমস্যা নেই। বানাবি 20 টাকা? হ্যাঁ দেন। হেই গাইস, আমরা হাতিঝিল থেকে বাসায় চলে আসছি অলরেডি। বাসায় ওখানে আমরা আর ভিডিও করতে পারিনি, বিকজ আমাদের মাইক্রোফোন যেটা ছিল, মাইক্রোফোনের ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেছিলো, যার কারণে ওখানে আর কোনো কথাবার্তা বলতে পারি নাই, কিংবা আরও কিছু বলতে হয়তো ভাগিনা আপনাদের সাথে। সো ভাগিনা, তোমার আধুরা, মানে তুমি যে কথাগুলো বলতে পারো নেই
সেইগুলো আর কি এখন আমাদের গাইসের উদ্দেশ্যে বলে দাও। না থাক, ওগুলো অন্য কোনো একটা ব্লগে বলবো। ওই নিয়ে এখন সব থেকে বড় কথা হলো সেদিন আমাদের হয়েছিল অ্যাক্সিডেন্ট। আমাদের কিছু ভাই ব্রাদার ছিল ওখানকার, তো ওদের হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার আচ্ছা পরে থাক, এই কাহিনীটা আমি বলি। যাই হোক গাইস, এখানে কাহিনীটা হয়েছে কি, আমরা এই হাতিঝিল থেকে বের হয়ে তেজগাঁও থেকে ইউটার্ন নিয়েই দেখি আমার একটা ফ্রেন্ড, ও কেটিএম ইউজ করে, ও গেছিল বংশালে গেছিল। ও ওর রিম কালার করাইছে, তারপর ওর বাইকের স্টিকার করাইছে। স্টিকার করে আসার পথে এই যে ফ্লাইওভারটা আছে তেজগাঁর আগে, যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারতে আসার সময় ওকে একটা কার গাড়ি ওকে একটা চাপ দিয়ে ফালাই দিয়ে ওর বাইজোর, তারপর ওর স্টিকার, তারপর ছোট যা ছিল সব শেষ, ভেঙে গেছে একদম এক পাশে। ঘড়িটা এই যে এটা ওর ঘড়ি, এটা এখন আমার কাছে। এই ঘড়িটার অবস্থা দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি অবস্থা। ঘড়িটাও ভেঙে ফেলছে। তারপর ওর বাইকেরও ভালো ক্ষতি হয়েছে, যেহেতু কেটিএম, ওই বাইকে স্পেয়ার পার্টসের প্রাইস অনেক সবসময়। যাই হোক, তারপরও ওই প্রাইভেট কার আলারা করছিল কি, ওকে ব্রিজের উপরে ফালাই দিয়া যে ওকে একটু দেখবে কি অবস্থা, মরে গেল না বেঁচে আছে না কি অবস্থা। তারা এত খারাপ ছিল যে তারা এটাও দেখে নেয় যে সে মরে গেছে না বেঁচে আছে, সে সোজা টানতে চলে আসছে। বাট তার বাইকের যে ফিজিক্যাল যেসব জাস্ট কিট ভাঙছে কিংবা অন্য কিছু ভাঙছে, ফিজিক্যাল যেসব জিনিস ছিল ওই জিনিসগুলো আর কি ভাঙে নেই, যার কারণে ওর সাথে সাথে আবার ওকে এসে ধরছে। আর আমরা ওই টাইমে আর কি তেজগাঁ দিয়ে বাইরে হয়েছি, এন্ট্রি নেই ওই পাশে। আমরা দেখি ওর সাথে এরকম, ও আমি রাস্তায় দেখি যে ও একটা প্রাইভেট কার আলার সাথে কথাবার্তা বলতে তকজক করতেছে আর কি। তখন ওকে যা জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও দেখে আমাকে দেখে অবাক হয়ে গেছে। দেন পরে শুনলাম এরকম অবস্থা। পরে প্রাইভেট কার আলাকে ডাকলাম, ডেকে ওনার সাথে কথাবার্তা বললাম। ওনারা শুধু বলে পুলিশ ডাকবে। আমি বললাম পুলিশ দিয়ে কী করবেন, আমরা নিজেরাই যদি আপনাকে সমাধান দিয়ে দিই, পুলিশ এখানে কি সমাধান দাও? পুলিশের কাছে গেলে হুদাই আপনি অপেরা খাবেন, আমরা অপেরা খাবো, কী দরকার পুলিশের কাছে যাওয়া? এই সে ঘটনা আর কি গাইস। তারপরে তাও তো দেয় না, শালারা বার্গেটিং করছে অনেক বার্গেটিং করছে। পরে পলিটেকনিক্যাল ছাত্রলীগের পরে এই আমাদের ওখানে পলিটেকনিক্যালের কিছু ভাই ব্রাদার ছিল, তেজগাঁ পলিটেকনিক্যাল, ঢাকা পলিটেকনিক্যালের ওখানে। পরে পলিটেকনিক্যাল হলের ভিতরে ঢোকানো হয়েছিল প্রাইভেট কার। দেন জোর করে আমরা ওর যে বাইকটা যে ভাঙছে, অবশ্যই বাইকের ক্ষতিপূরণ দিতেই হবে, ক্ষতিপূরণটা নিয়েছি আর কি। যাই হোক, অ্যামাউন্টটা না জানাই। তো ভাগিনা কালকে এইটুই ঘটনা হয়েছিল। যদি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম কিংবা ভিডিওটা যদি বানাতে পারতাম, আপনারা মজা পেতেন, কিন্তু বানাইতে পারলাম না। আই এম সরি গাইস। সো ভাগিনা, যাই হোক গাইস, আমি যাচ্ছি কালকে বগুড়া। যাই হোক মামা, বগুড়া আসো, ঈদ পর আসো, এসে ওখানে যাই অনেক মজা হবে, ব্লগ করা হবে, আসো, সমস্যা নেই ইনশাল্লাহ গাইস। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেক্সট টার্গেট রাজশাহী ট্যুর, বগুড়া ভার্সেস রাজশাহী। আমরা বগুড়া হয়ে দেন যাবো রাজশাহী। দেখা হচ্ছে আপনাদের সাথে রাজশাহীর বাসিন্দারা। আমার যদি, যেহেতু আমার ছোট চ্যানেল, অবশ্যই সব মানে সব বিভাগে নাই, সব বিভাগের সাবস্ক্রাইবার নাই। যদি সব জেলায়, যাই হোক, সব জেলায় আমার সাবস্ক্রাইবার নাই। যাই হোক, রাজশাহীর যদি কোনো সাবস্ক্রাইবার থেকে থাকেন, আমি আসতেছি। এইটুকুই। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আবার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে গাইস, ভিডিওর এন্ডিংটা হয় নাই, এই কারণে এইভাবে ভিডিও এন্ডিংটা বানাচ্ছি। যাই হোক গাইস, আমাদের প্রায় 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 90টা সাবস্ক্রাইবার আটকে আছে। প্লিজ গাইস, বেশি বেশি করে সাবস্ক্রাইব দেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের চা বলতে মন চায় কমেন্টের মাধ্যমে বলে দেন। গুড বাই গাইস, আল্লাহ হাফেজ। মামা, গাইসকে আল্লাহ হাফিজ বলে দাও, যেহেতু আবার লং টাইম হয়তো বা তোমাকে গাইসটা দেখবে না কিংবা ব্লগেও তোমাকে দেখা যাবে না। যাই হোক, মামার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, করার পরে মামার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আপনারাই আমার মামার সব থেকে বড় শক্তি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে ফিউচারে যাতে বড় কিছু করি ইনশাআল্লাহ। যাই হোক, এখানেই আল্লাহ হাফেজ, টাটা।